আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের দেশ বা উপসাগরীয় দেশ কাতার পড়েছে এক নতুন ঝামেলায়, নতুন বিপদে। মাত্র 11,000 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি পৃথিবীর শ্রেষ্ঠ একটি ধনী দেশ। শুধু তেল সম্পদ ও খনিজ সম্পদ বা গ্যাস সম্পদের কারণে পৃথিবীর সর্ববৃহত্তম গ্যাস খনি এই কাতারে। কাতার থেকে বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশ, অধিকাংশ দেশই এলএনজি আমদানি করে, তেল আমদানি করে। এই গ্যাস নির্ভর, তেল নির্ভর অর্থনীতির কারণে কাতার বিশ্বের শ্রেষ্ঠ ধনী দেশে পরিণত হয়েছে, যার জন্য বিশ্বের মতো খেলাও তারা আয়োজন করতে পেরেছে। কিন্তু কাতারের সম্পদের প্রতি লালায়িত পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলি, তারপরে আমেরিকা, তারপরে ইসরায়েল এবং ইউরোপীয় অনেক বড় বড় শক্তিবর্গ। তাই কাতার যতই চেষ্টা করুক বিভিন্ন নৌকায় পা দিয়ে চলার জন্য, কিন্তু কাতার ফ্যাসাদে পড়েছে। কাতার পড়েছে আমেরিকার রোশানলে। আমেরিকা সরাসরি প্রকাশ করবে না। সম্প্রতি হামাসের নেতাদের উপরে ইসরায়েল যে হামলা করেছে কাতারের রাজধানী দোহাতে, সেখান থেকে তা প্রমাণ হয়। ইসরায়েল যে সম্প্রতি কাতারের রাজধানী দোহায় হামাসের নেতৃবৃন্দের উপরে হামলা করেছে, সেই হামলার সম্পূর্ণ সহযোগিতা করেছে আমেরিকার পৃথিবীর সর্ববৃহৎ ঘাঁটি হচ্ছে কাতারে। কাতার থেকে আমেরিকা উপসাগরীয় দেশগুলিকে নিয়ন্ত্রণ করে, আশেপাশের দেশগুলো হামলা করে। ইভেন আফগানিস্তান যত অভিযান চালিয়েছে, আফগানিস্তানে যত ড্রোন হামলা করে, সব কাতার থেকে হয়েছে। কাতার থেকে সম্পূর্ণরূপে যোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে ইরানের উপর হামলা দিয়েছে। কাতার এটা কল্পনাও করে নাই যে ইসরায়েল তার হামলা দিতে পারে। কারণ আমরা গত বছর শুনেছি ইসরায়েলের প্রধানমন্ত্রী কাতার অনেক টাকা দিয়েছে। কাতার হামাসকে আশ্রয় দিয়েছে আমেরিকার ইশারায়। আমেরিকার কথা জেনে আমেরিকার ইশারায় কাতার হামাসকে আশ্রয় দিয়েছে। এর আগে তালেবানকেও আশ্রয় দিয়েছিল। তাই কাতার নিজ স্বাধীনভাবে হামাসকে আশ্রয় দিয়েছে, এ কথা বলা যাবে না। আমেরিকা চেয়েছিল অন্তত একটা লিঙ্ক থাকুক, হামাসের নেতারা কোথায় থাকে সেটা তারা যাতে জানতে পারে। সেই সূত্র ধরে ইসরায়েল যখন সিদ্ধান্ত নিয়েছে সকল হামাস নেতাদের হত্যা করবে, তখন এক ইরানে হামলা চালিয়ে হত্যা করেছে, সিরিয়ায় হামলা চালিয়ে হত্যা করেছে, লেবাননে হামলা চালিয়ে হামাস হিজবুল্লাহ নেতাদের হত্যা করেছে। সর্বশেষ যা কয়েকজন বাকি ছিল তাদের হত্যার জন্য কাতার রাজধানী দোহায় হামলা দিয়েছে। কাতারের সাথে ইসরায়েলের যা সম্পর্ক, তাতে কাতারের মধ্যে ইসরায়েলের হামলা দেওয়ার কথা না। শুধু আমেরিকার ইশারাতে এরা সম্ভব হয়েছে যে আগে হামলা করো, তারপর যা হওয়ার হবে। আসলে একটা ঘটনা মানুষ কদিন পর অন্য একটা ঘটনায় চাপা পড়ে যায়, মানুষ সব ভুলে যায়। একসময় সৌদি আরব কাতারের যুদ্ধের জন্য চেষ্টা করেছিল। সৌদি আরব কাতারের উপর অবরোধ দিয়েছিল। সৌদি, কুয়েত, কাতার মিলে উপসাগরীয় দেশগুলো অবরোধ দিয়েছিল, মিশর সহ। তখন ইরান তাকে সহযোগিতা করেছিল, তুরস্ক সহযোগিতা করেছিল। কিন্তু কাতার সেটা ভুলে গিয়ে ইরানের বিরুদ্ধে আমেরিকার বৃহত্তম ঘাঁটি, আমেরিকার ঘাঁটিকে আরও মেয়াদ বাড়িয়ে 30 বছর করেছে। আমেরিকার যত ইরান প্রচারণা, তার কেন্দ্র দাঁড়িয়েছে কাতারের আমেরিকান ঘাঁটিতে। কিন্তু ইরান না পারে কিছু বলতে, না পারে কিছু সহ্য করে। ইরান তো সবার সাথে যুদ্ধ করতে পারবে না, করবেও না, তাই মুখ বুঝে সহ্য করেছে। কিন্তু যখন ইসরায়েল কাতারের গায়ে হামলা দিয়েছে, তখন ইরান ছাড়া কাতারের পাশে দাঁড়ানোর মতো কোনো শক্তি উপসাগরীয় দেশগুলোর মধ্যে নাই। সৌদি আরব, কাতার, কুয়েত, আবুধাবি, তারা বিবৃতি দিয়েই ক্ষান্ত। তারা এর বেশি কিছু করতেও পারবে না। তারা যে অস্ত্রগুলি আমেরিকার থেকে কিনে, পৃথিবীর বৃহত্তম ক্রেতা সৌদি আরব অস্ত্রগুলি কিনে, সৌদি আরব কিন্তু জানে না অস্ত্রগুলি সঠিক অস্ত্র তারা দিয়েছে কিনা, তারা ভাঙ্গারি পাঠিয়েছে কিনা। কাতারও অনেক বড় বাহিনী গড়ে তুলছে, বিমান বাহিনী করছে, জাহাজ করে কিনেছে। কিন্তু এইগুলি সব আমেরিকান জিপিএসের আওতায় চলে, আমেরিকান সিস্টেম করা আছে। আমেরিকার ইচ্ছার বিরুদ্ধে এই বিমানগুলি তারা চালাতে পারবে না। আমেরিকার ইচ্ছার বিরুদ্ধে তাদের ক্ষেপণাস্ত্রগুলি বের করতে পারবে না, অ্যাক্টিভ করতে পারবে না। যেমন ইরান পারে না রাশিয়ান ক্ষেপণাস্ত্র অ্যাক্টিভ করতে ইসরায়েলের বিরুদ্ধে। তাই নিজের পায়ে দাঁড়ানো দরকার। কাতার তো ছোট্ট একটি দেশ, তা আল্লাহ তাদেরকে অনেক ধরন সম্পদ দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, সেটাকে ব্যবহার করা উচিত। কিন্তু তা না করে ভোগ বিলাসে এত ব্যস্ত হওয়ার তাদের দরকার নাই। তো তারা সারাক্ষণ ভোগ বলে অপচয়ে ব্যস্ত আছে। আল্লাহ তাদেরকে একটা হুমকি দিয়েছেন, একটা রাস্তা দেখিয়েছেন সতর্ক হওয়ার জন্য। তারা সতর্ক হবে কিনা তাদের ব্যাপার। কাতার অনেক পাকনা দেশ, নিজেকে অনেক বড় কিছু মনে করে। তাই হামাস নিয়ে ইসরায়েল নিয়ে খেলতে গিয়ে তারা এই দশা। তারা যদি শুধু হামাসকে সহযোগিতা করতো, সহযোগিতা অনেকভাবে করা যায়। একেবারে রাজধানী দোহার মধ্যে অফিস করে হামাসকে বসিয়ে রেখে সবার সামনে ঠিকানা দিয়ে এইভাবে চলা তার ঠিক হয় নাই। এখন সে পড়েছে দোটানায়। উপসাগরীয় দেশগুলি কাতারকে পক্ষে বিরতি দিয়েছে, জাতিসংঘ কাতারের পক্ষে বিল এনেছে, কিন্তু জাতিসংঘ আলোচনায় কোথাও ইসরায়েলের নাম করা হয়েছে। যেই হামলা করে থাকুক সেটা অন্যায় করেছে, এরকম একটা বিবৃতি জাতিসংঘ দিয়েছে। কিন্তু কাতার চেয়েছিল সম্পূর্ণ হামলাকারী ইসরায়েলের নাম যেন আসে, সেটা হয় নাই।
ইরান যেমন ইসরায়েলে হামলার জবাব দিয়েছে, কাতার মনে মনে তাই চাচ্ছে। এখন কাতার কী করে তাকে ভেবেচিন্তে পা ফেলতে হবে। তার দেশের মধ্যে বৃহত্তম আমেরিকান ঘাঁটি নিয়ে সে বেশি দিন চলতে পারবে না। আমেরিকাই একসময় তাকে দখল করে ফেলবে। আমরা জানি না তার আমেরিকার সাথে চুক্তির মধ্যে কী আছে, ঘাঁটি প্রত্যাহারের চুক্তি আছে, শর্ত আছে কি না, ঘাঁটিকে কাতার চাইলে বের করে দিতে হবে এরকম শর্ত আছে কি না, এটা আমরা জানি না। যদি চুক্তির কোথাও ভুল থাকে সেই ভুলের পথ দিয়ে, সেই ভুলের ছিদ্র দিয়ে কিন্তু আমেরিকা ইসরায়েল কাতার দখল করে ফেলবে। কাতারের বিমান ইসরায়েলের বিমান সবসময় কাতার আকাশে উড়াউড়ি করে, কাতার জেনেও না জানার ভান করে। তাই অদূর ভবিষ্যতে আমরা হয়তো অনেক কিছু দেখব। আমরা হয়তো দেশটিকে আরও নাজেহাল হয়তো দেখতে পারি। আল্লাহ না করুক, আমরা চাই না, তারপরও আমরা দেখতে পারি ইনশাআল্লাহ। যা হোক, আল্লাহ যা করবেন ভালোর জন্যই করেন। মহান রব্বুল আলমিন সব কিছু ভালো জানেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।